নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের আশীর্বাদে ও দোয়ায় আমরা খুবই ভালো আছি। তো এই যে সকাল সকাল আজকে বৃষ্টি শুরু হয়েছে। আজকে এখন বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টি অতটা বেশি না, হালকা হালকা হচ্ছে। তো দেশ এবং দেশের বাইরে যে ভাই এবং বোনেরা আমাদের এই ভিডিওগুলো দেখেন, অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো কমেন্ট করবেন, ভালো মন্দ সবই শেয়ার করবেন। প্রথমেই বলতেছি, আমি অতটা ভালো কথা বলতে পারি না, ভালো ভিডিও করতে পারি না। আমার ভুল ত্রুটিগুলো আপনারা ধরিয়ে দিবেন, আমার পাশে থাকবেন, আমার চ্যানেল আমার মেয়েদের পাশে থাকবেন, ওদের জন্য আশীর্বাদ করবেন। তো চলুন আজকে সারাদিন কি করা হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো যে এখন বাজে সকাল 7টা। তো আমার রান্না বান্না শেষ। আজকে রান্নার ভিডিও করিনি, কারণ সকালে বৃষ্টি ছিল, আবার রান্না করছি নিরামিষ। এর আগে রান্নাটা দেখানো হয়েছে, তো এর জন্য আজকে রান্নার ভিডিওটা করিনি। আজকে রবিবার ছিল, তো এই জন্য নিরামিষ রান্না করছি। প্রত্যাশা কৃপা এখনও ঘুম থেকে উঠেনি, তো আমি বৃষ্টি হচ্ছে সেটাই দেখতেছিলাম। তো এই যে আজকে রান্না করেছি সয়াবিন দিয়ে আলু দিয়ে রসা, আর হচ্ছে ঢেঁড়স ভাজি। যে এখন বৃষ্টিটা থেমে গেছে। প্রত্যাশার বাবু আর কি স্নান দান করছে অফিসের জন্য বেরোবে। তো এই যে কৃপা উঠে গেল, তো ভাবলাম ওরও খাবার সময় হয়ে গেছে, তো এই যে ওর জন্য সুজি জাল দিতেছি। আর এদিকে প্রত্যাশা উঠে এই যে পড়তে বসছে। বলো। হ্যাঁ, বই দিব তোমাকে। তো এই যে প্রত্যাশার বাবাকে খাবার দিয়ে দিয়েছি, খাওয়া দাওয়া করে বেরোবে। আর এদিকে কৃপার সুজিটা হয়ে গেছে, খাইয়ে দিব। তো কৃপাকে খাইয়ে দিয়ে এই যে দিদিকে বললাম যে তুমি খেয়ে নাও, কারণ আমার তো দেরি হবে, জানোই সকালবেলা আর একসাথে খেতে পারি না। তো দিদিকেও খাবার দিয়ে দিলাম, এখন স্নান করতে যাব। আর এদিকে প্রত্যাশার কৃপায় যে খেলতেছে। তো আজকে পড়াশোনা শেষ করে এখন একটু খেলতেছি বোনের সাথে। ছোটগুলো একটু দুষ্ট হয়, প্রত্যাশা কৃপা একটু দুষ্টমি করে। দাঁড়িয়ে আছে, তো দেখেন কৃপা দুষ্টামি করে প্রত্যাশার গালে কি করে দিছে, দেখেন একদম গালটার মধ্যে খামচি দিয়ে দিছে। মেয়েটার মুখে একদম দাগ করে ফেলছে, এত দুষ্ট হয়েছে। এখন দেখুন তাকিয়ে আছে। থাকবেন আজকে? হ্যাঁ, বোমাকে টাটা দাও।
তুমি মামার কাছে থাকো থাকো। জুতা নিয়ে আসছে, পরে যাবে। রেডি হয়েছি আজকে। হ্যাঁ তুমি স্কুল যাবে? চলো 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 যাবো, দাঁড়াও চলো জুতা পরে দেই। দেখছে যে যাবে। এই যে রাস্তার কাজ এখনো শেষ হয়নি, কিপাকে কুলে নিয়ে যেতে হয়, অনেক কষ্ট হয় আর কি। এই জন্য দোকানে ঢুকছে, কি যে টিফিন নেবে কে জানে। ওরিও বিস্কুট নিল আর বলতেছে মা আমার একটা শারবার লাগবে। আমি বললাম নাও। তো এই যে আসার সময় বাজার থেকে শাক নিয়ে আসলাম। তো এখন বাসায় যাচ্ছি, প্রত্যাশাকে স্কুলে দিয়ে আসলাম। আর ওই দিন আমার কুলে বসে বসে হাসতেছি, আমার তো খুব মজা লাগে। সেই আর এনেছি হ্যাঁ তোমার পাঁচ শাক। পরে আসলো তুমি পাঁচ শাক বাঁচবে। তো এই যে দিদি পাট শাক বাছা শুরু করে দিয়েছে, বললো স্নানে যাওয়া চাইছিল, তো বললো পাট শাক বেছে তারপরে স্নানে যাই। তো আমিও দিদির সাথে পাট শাক বেছে নেই। ওই যে আরেকজনও বসছে পাট শাক বাছার জন্য। তো আজকে এই যে বেছে রাখবো, আজকে রান্না করব না, কালকে রান্না করব, কারণ পাট শাক আবার কাঁচা পেঁয়াজ কামড় দিয়ে খেতে অনেক ভালো লাগে। দিদি খেতে চাইছিল, আয়সা নিয়ে বলছে যে একদিন পাট শাক আনিস, তো আনি করে রান্না হয়নি। এবার ভাবলাম যে আজকে নিয়ে যাই, তো এর জন্য ওই যে নিয়ে আসলাম। তো এগুলো বেছে রেখে দিই। আর এই যে নিতো মাতবুরি করতেছে, দেখেন। কৃপা শাক বাঁচতেছ বাবা? তো এই যে শাক বাছা হয়ে গেছে। এখন যে দিদি হলো ডাটাগুলো ছোট করে কেটে দিছে, কই নিয়ে যেতে সুবিধা ফেলে দেওয়ার জন্য আর কি। তো উনি ওইখানেও মাতবুরি করতেছে, ওনার মাতব্বরের আর শেষ নেই। অনেক কাজের মেয়ে তো আমার, সেই কাজ পারে। তো এই যে সারাদিন যাই হলো,
প্রত্যাশাকে আনতে গেছিলাম, তো ওটা দেখাতে পারি নাই কারণ অনেক বৃষ্টি আসছিল, তো ফোন রেখে গেছিলাম। কৃপাকে রেখে গেছিলাম, তাই ফোনও রেখে গেছিলাম। তখন এই যে রাত্রিবেলায় প্রত্যাশা পড়তে বসছে। প্রত্যাশাকে পড়া দিয়ে আমি যাবো রান্নাঘরে, ওর বাবা এসে পড়ছে, রাত্রের খাবারটা তৈরি করব। আর এই যেখানে কৃপাও পড়তে বসছে, ওর বম্মার সাথে পড়তেছে। দেখেন, ওর বম্মারে বলতেছে পড়াইতে বলতেছে। চলুন আজকে রাত্রে কী করি সেটাই দেখাই। আজকে রাত্রে রুটি খাবে, তো এই জন্য রুটির জল বসিয়ে দিছি। আর হচ্ছে আলু কেটে নিয়েছি। তো এখন এই যে রুটিগুলো মেখে করে নেব, মন্থন করে নেব আর কি, মাখিয়ে নেব। গরম জল দিয়ে দিলাম। তো একটু ঠান্ডা হোক, তারপরে মাখাবো, কারণ অনেকটা গরম। এখন ওই যে কড়াই বসিয়ে দিয়েছি, আলুগুলো ভেজে নিই। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন এই আলুগুলো দিয়ে দেবো। আলু ভাজি দিয়ে রুটি আবার প্রত্যাশা খুব পছন্দ করে, তাই বলতেছে মা তাহলে আজকে আলু ভাজি করে দাও, রুটি খাবো। তো আলু ভাজি করে দিতেছি। নিরামিষ, এর জন্য পেঁয়াজ দিলাম না, শুধু কাঁচামরিচ, হলুদ আর লবণ দিয়ে ভাজি করব। তো এই যে এখন ময়দাগুলো ভালো করে মেখে নেই। মাখা হয়ে গেছে, এখন ড্রু করে নেব বুলবুল। এই যে গোল করা হয়ে গেছে। আলু ভাজিও প্রায় হয়ে গেছে, আর একটু হবে, তাই নামিয়ে নেব। তো হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই যে আলু ভাজি নামিয়ে নিয়েছি। তো এই যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, রুটিও একটা বেলে নিয়েছি। এই যে সেটাই দিয়ে দিলাম। মানে রুটি বেলানোটা আপনাদের দেখাতে পারি নাই, কারণ আমি নিজে নিজে ভিডিও করতেছি, তো এক হাতে ফোন, তো রুটি বেলতে তো দুই হাতই লাগে, তোর জন্য ভিডিওটা করতে পারিনি। তো এই যে, তো আমিও তো ভালো বেলতেও পারি না, মোটামুটি হয়েছে আর কি। তো এই যে একে সবগুলো রুটি বেলে আর ভেজে নিচ্ছি। তো এই যে রুটি ভাজা কমপ্লিট। এখন সবাই রাত্রের খাবার খেয়ে নেবে একসাথে, রাত্রের খাবারটা একসাথেই খাবো। আজকে রাত্রের মেনুতে থাকছে রুটি আর হচ্ছে আলু ভাজি। প্রত্যাশা খুব খুশি হয়েছে, ওর বাবা রুটি খুব পছন্দ করে, রাত্রে ভাত খাই মানে না দিলেই তার ভালো। তো এই যে সবাই একসাথে বসে পড়েছে, আমিও বসবো একটু পরে আর কি। তো এই যে ওর বাবা পরিবেশন করতেছে সবাইকে রুটি আর আলু ভাজি। তো আজকে রাত্রের খাবারটা খুব ভালো হয়েছে, প্রত্যাশা বলতেছে মা দারুণ, ও খুব পছন্দ করে। তো ওই বলছিল মাছকে আলু ভাজি করে দিও, তাই রুটি আর আলু ভাজি করে দিলাম। তো আজকে সারাদিনের মানে টুকটাক আর কি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটা আর বড় করব না, আজকের এই পর্যন্তই। সবারই সুস্বাস্থ্য কামনা করে ভগবান সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আপনারাও সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন, যেন ভগবান আমাদের ভালো রাখে, সুস্থ রাখে। তো এই বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। সবাই সবার পাশে থাকবেন।